আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে আরও একটি আম্মা পাড়ার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হচ্ছে পার্ট নম্বর 7, আম্মা পাড়ার পার্ট নম্বর 7 আজকের ভিডিওতে আমরা শিখব সূরাতুল কাফিরুন সঠিকভাবে কিভাবে পড়তে হয় সেটা আজকে আমরা শিখব। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই। আর আপনারা যদি নুরানি কায়দা শিখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন, সেখানে পার্ট বাই পার্ট হিসাবে নুরানি কায়দার ভিডিও বানিয়ে রাখা আছে। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। قاف لام পেশ قل ইয়া খারামা জাবার ইয়া। قل ইয়াতে আপনারা টান দিবেন 3 থেকে 4 আলিফ পরিমাণ। হামজা ইয়া জাবার আই ইয়া পেশ ইউ ইয়া আইয়ু। হা লাম জাবার হাল কাফ খানা জাবার কা ফা জের ফি র ওয়াও পেশ রু নুন জাবার না। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। লাম আলিফ মাদ জাবার লা, এখানেও টান দিবেন আপনারা 3 থেকে 4 আলিফ পরিমাণ। হামজা আইন জাবার আ বা পেশ বু দাল পেশ দু আ বুদু আ বুদু, এইভাবে আইনটা বের করবেন আ বুদু। মিম আলিফ জাবার মা, 1 আলিফ পরিমাণ টান দিবেন। তা আইন জাবার তা বা পেশ বু দাল ও পেশ দু নুন জাবার না। মা তা'বুদুনা মা তা'বুদুনা লা আ'বুদু মা তা'বুদুন। এই দালের জায়গায় আমরা অনেকজনই টান দিই, এই জায়গায় টান দেবেন না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা ওয়াও জাবার ওয়া লাম আলিফ মা জাবার লা ওয়ালা, লামের জায়গায় টান দেবেন। হামজা নুন জাবার আন তা মিম পেশ তুম, তো হামজা নুন জাবার আন এই জায়গায় আছে, তো হামজা নুন জাবার আনের পরে তা মিম পেশ তুম মানে তা অক্ষর এসছে, তাই এখানে আমরা ইকফা করবো এইভাবে তুম, এইভাবে। আইন খারে জাবার আ বাজের বি দাল ও পেশ দু নুন জাবার না আবিদুনা আবিদুনা। মিম আলিফ মা জাবার মা, এখানেও টান দিবেন। মিম আলিফ মা জাবার মাতেও আপনারা 4 আলিফ পরিমাণ টান দিবেন। হামজা আইন জাবার আ বা পেশ বু দাল পেশ দু আ বুদু, কিন্তু আগে আয়াত আসার কারণে আমরা দালটাকে সাকিন করে দেবো এবং বাকে দালের সাথে মিলে পড়বো এইভাবে মা আবুদ, এইভাবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জাবার ওয়া লাম আলিফ মা জাবার লা ওয়ালা হামজা জাবার আ নুন আলিফ জাবার না আনা আইন আলিফ জাবার আ, 1 আলিফ পরিমাণ টান দেবেন। বাজের বি দাল মিম পেশ দুম আবিদুম মিম আলিফ জাবার মা, 1 আলিফ পরিমাণ টান দেবেন। আর দাল মিম পেশ দুম এখানে গুণনা করবেন আপনারা, এটা হচ্ছে ঈদগামের কায়দা। আইন জাবার আ বা দাল জাবার বাদ বা দাল জাবার বাদ, কিন্তু এখানে তায়ের উপরে তাসদীদ এসেছে, তাই আমরা দালটাকে আমরা ধরবো না, আমরা বাটাকে তায়ের সাথে ধরবো। বা বা তা পেশ বুত তা মিম পেশ বা তা জাবার বাদ তা মিম পেশ তুম বাতুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা ওয়ালা, লাইট আন দেবেন। ইকফা করবেন এই জায়গায়। তুম, এখানে আমরা যে আয়াতটা পড়লাম সেই আয়াতটা এখানে আছে, তাও
ওয়ালা আনতুম আবিদুন আইনে টান দিবেন, দালে টান দিবেন, আবিদুনা মা টান দিবেন, এখানেও 4 আলিফ পরিমাণ, আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, 1 আলিফ পরিমাণ টান দিবেন, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নুন জের নি, দীনি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা একবার এই সূরাটিকে প্রথম থেকে রিডিং পড়ে নিই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই সূরা কাফিরুন কে কীভাবে পড়িতে হয়, কোন জায়গায় কীভাবে টান দিতে হবে, কোন জায়গায় টান দিতে হবে না। আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এইভাবে পার্ট বাই পার্ট হিসাবে আম্মাপাড়ার ভিডিও আসতে থাকবে আপনাদের সামনে, আম্মাপাড়া ক্লাস। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই ভিডিওগুলো ছাড়ার মতোই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।